খুব অল্প সময়ে একটি জনপ্রিয় হয়ে ওঠা ব্র্যান্ড রিয়েলমি, তারা কিন্তু নিত্য নতুন খুব সুন্দর সুন্দর ফোন লঞ্চ করছে। কিছু মাস আগেও অর্থাৎ মার্চ মাসেও কিন্তু তারা রিয়েলমি 6 প্রো এই ফোনটি কিন্তু তারা লঞ্চ করে। এই ফোনটি কিন্তু যথেষ্ট একটি ভালো ফোন এই বাজেটের মধ্যে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আছি রাকিন আপনাদের সাথে। আজকে আমি আপনাদের এই রিয়েলমি 6 প্রো এর স্পেসিফিকেশন রিভিউটা দিব। যদি আপনারা জানতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে দেখবেন একটা বেল আইকন আছে, বেল আইকনটাতে ক্লিক করে দিবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনার কাছে মিস না হয়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আপনারা যারা যারা রিয়েলমি ব্র্যান্ড সম্পর্কে জানেন বা রিয়েলমি ব্র্যান্ড সম্পর্কে আপনারা একটু পরিচিত আছেন বা এই ব্র্যান্ডের ফোনগুলো নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করেছেন, তারা কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে রিয়েলমি কিন্তু তারা কিন্তু খুব দ্রুত তারা জনপ্রিয়তা পেয়ে গেছে তাদের নিজস্ব কিছু ভালো কাজের জন্য। যেরকম তাদের ফোনগুলো যথেষ্ট ভালো হয়, এই জন্য কিন্তু রিয়েলমি ব্র্যান্ডটা কিন্তু খুব দ্রুত জনপ্রিয় হয়ে গেছে। হ্যাঁ, তো এর মধ্যে একটি ফোন মার্চ মাসে লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে রিয়েলমি 6 প্রো। এই ফোনটার আমি আপনাদেরকে একটা রিভিউ দিব, অর্থাৎ ছোটখাটো একটা স্পেসিফিকেশন রিভিউ দিব। ফোন আমার হাতে নেই, যার জন্য আমি বড় করে রিভিউ দিতে পারবো না। যদি কখনো হয়, সম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে আমি দিব, কিন্তু আমি আপনাদেরকে স্পেসিফিকেশনগুলো রিভিউ দিব। তো জানতে চান ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন প্রথমে শুরু করা যাক। এবার সরাসরি আমরা চলে আসি বডিতে কিন্তু ইউজ করা হয়েছে সাইড দিয়ে, অর্থাৎ ফোনের সাইড দিয়ে প্লাস্টিক ফ্রেম, এবং এই যে পিছের অংশটা অর্থাৎ যে ব্যাক পার্ট, এই ব্যাক পার্টে ইউজ করা হয়েছে গ্লাস। কিন্তু পিছে কিন্তু গ্লাস আমরা সহজেই ভাবতে পারি যে হাত থেকে পড়ে গেলে কিন্তু মরমর গেল গ্লাস। এবার চলে আসুন ডিসপ্লেতে আসা যাক। ডিসপ্লেতে ইউজ করা হয়েছে ISP LCD ডিসপ্লে, যেটার উচ্চতা 6.6 ইঞ্চি এবং আপনার রেজুলেশন 1080 ইন্টু 2400 পিক্সেলস, এবং এর রেশিও হলো 20:9। এবার আমরা চলে আসি ডিসপ্লেতে কিন্তু পিছিয়ে থাকছে ISP LCD ডিসপ্লে, যার সাইজ 6.6 ইঞ্চিস এবং রেজুলেশন 1080 ইন্টু 2400 পিক্সেলস, এর রেশিও 20:9, এবং আরও সাথে কিন্তু থাকছে 3099 পিক্সেল পার ডেন্সিটি অর্থাৎ PPI। একে প্রোটেকশন দিবে কর্নিং গোরিলা গ্লাস 5, এবং সাথে থাকছে 90 হার্জ টাচ রিফ্রেশ রেট। এবার চলে যাই আমরা প্ল্যাটফর্মে। এখানে থাকছে কিন্তু রিয়েলমির নিজস্ব ওএস, অর্থাৎ রিয়েলমির নিজস্ব ইউআইটা, সাথে আরও থাকছে স্ন্যাপড্রাগন 720G। জিপিইউতে থাকছে কিন্তু অ্যাড্রেনো 618, এবং সাথে কিন্তু থাকছে মাইক্রো SD কার্ডের একটি আলাদা ডেডিকেটেড স্লট, যেটা আপনারা কিন্তু ইচ্ছা করলে দুটি সিম এবং একটি মেমোরি কার্ড দিয়েও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। এই ফোনটি কিন্তু বেশ কয়েকটি ভ্যারিয়েন্টে আপনারা পাবেন। তার মধ্যে হলো একটি 664, 6128, 8128, এই কয়েকটি জিবি এবং এই কয়েকটি র্যামে কিন্তু আপনারা ফোনটিকে পাবেন। 3.5mm জ্যাক থাকছে এর সাথে, খুব ভালো হলো, কারণ অনেক ফোনে কিন্তু 3.5mm জ্যাক থাকে না। সেক্ষেত্রে তাদেরকে ইয়ারফোন লাগাতে হলে কিন্তু হয় ব্লুটুথ ইয়ারফোন ইউজ করতে হয়, তা না হলে কিন্তু Type-C ইয়ারফোন ইউজ করতে হয়। তো এটি আমার কাছে বেশ ভালো লাগলো যে 3.5mm ইয়ারফোনের জ্যাকটা এখানে আছে। চার্জিংয়ে থাকছে USB 2.0 Type-C পোর্ট, এবং সাথে থাকছে ব্লুটুথ 5.1। এটার ফিঙ্গারপ্রিন্টটা বেশ মজার। ফিঙ্গারপ্রিন্টটা ফোনের সাইডে, অর্থাৎ আমাদের যেখানে পাওয়ার বাটন বা ভলিউম বাটনগুলো থাকে সেখানটা, এখানে সাইডে ফিঙ্গারপ্রিন্ট বেশ ভালো লাগলো এটি আমার কাছে। এর ব্যাটারি 4300 mAh, যা আপনাকে আমার মনে হয় 7 থেকে 8 ঘন্টা আপনাকে নর্মাল ইউজে বেশ সুন্দর কাটিয়ে দিবে। এর ওয়েটটা 202 গ্রাম। ফাস্ট চার্জিং থাকছে 30 ওয়াট, এবং এর সাথে কিন্তু চার্জার হিসেবেও কিন্তু 30 ওয়াট চার্জার কিন্তু দিয়ে দিবে আপনাকে। এর কালার থাকছে লাইটনিং ব্লু, লাইটনিং গ্রিন এবং লাইটনিং অরেঞ্জ। এবার আমরা চলে আসুন আমাদের মূল যে অংশে চলে যায়, অর্থাৎ আমাদের মূল ভালোবাসা, যার জন্য আমাদের এত ফোন কেনা বা যার জন্য আমাদের এত শখ, সেটা ক্যামেরা। চলুন আমরা সরাসরি ক্যামেরাতে চলে যাই। পিছে রয়েছে কিন্তু কোয়াড ক্যামেরা সেটআপ, অর্থাৎ পিছে 4টা ক্যামেরা। বেশ ভালো লাগলো আমার কাছে, ক্যামেরার শেপগুলো সুন্দর। রিয়েলমির কিন্তু প্রত্যেকটা ক্যামেরার সাইজই কিন্তু একই হয়, আপনারা সবাই জানেন। সো আমার ক্যামেরা সেটআপটা বেশ সুন্দর লাগলো। এর যে মেইন ক্যামেরা সেটা দিয়ে কিন্তু ইউজ করা হয়েছে, অর্থাৎ যে প্রাইমারি ক্যামেরাটা, সেখানে কিন্তু ইউজ করা হয়েছে 64 মেগাপিক্সেল, যার অ্যাপারচার 1.8, এবং সেন্সর হিসেবে থাকছে স্যামসাং এর GW1। টেলিফটো লেন্সে থাকছে 12 মেগাপিক্সেল, এবং এর অ্যাপারচার 2.5, 2x অপটিক্যাল জুম। এর আলট্রা ওয়াইড ক্যামেরাতে থাকছে 8 মেগাপিক্সেল, যার অ্যাপারচার 2.3, এবং এর ম্যাক্রো ক্যামেরাতে থাকছে 2 মেগাপিক্সেল, যেটা 2.4 অ্যাপারচার। ভিডিওতে থাকছে 4K মোড, এবং সাথে কিন্তু
30 fps, সাথে কিন্তু আরো অনেক কিছু থাকছে, 60 fps, 120 fps, অনেক কিছু কিন্তু এর সাথে থাকছে। আসুন সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা সামনের ছবি তুলবেন, চলে আসুন সেলফিতে। সেলফিদের যে ওয়াইড ক্যামেরা সেটি কিন্তু রয়েছে 16 মেগাপিক্সেল অর্থাৎ 16 মেগাপিক্সেল, এর অ্যাপারচার 2.1। এখানে সেন্সর হিসেবে ইউজ করা হয়েছে সনি IMX 471 সেন্সর, বেশ ভালো সনি সেন্সর দিয়ে আমি খুশি, আই লাইক ইট। এবং এর যে পাশের যে ক্যামেরা আছে অর্থাৎ আলট্রা ওয়াইড ক্যামেরাতে রয়েছে 8 মেগাপিক্সেল, অ্যাপারচার 2.2। সেলফি ক্যামেরাতে ভিডিও হিসেবে আপনারা পাচ্ছেন 1080p এবং 30 fps। এই ফোন কিন্তু এখনো কিন্তু অফিসিয়ালি ভাবে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেনি। অফিসিয়ালি ভাবে বাংলাদেশে প্রবেশ করার কথা চলছে, সেটা হচ্ছে যে আগস্ট মাসের দিকে এটি বাংলাদেশে অফিসিয়াল ভাবে আসতে পারে, এই প্ল্যানটা আছে। বাট এটা এখন কি হবে আমি শিওর না, সেজন্য বিস্তারিতভাবে বলতেও পারলাম না। এবং আপনি যদি নিতে হয় এই ফোনটা, তাহলে এখন আপনাকে আনঅফিসিয়াল ভাবেই নিতে হবে, না হলে উপায় নেই। আনঅফিসিয়ালটার প্রাইসগুলো আমি একবার করে বলে দিচ্ছি। আনঅফিসিয়াল যেটা 664, সেটার দাম কিন্তু 24,000 টাকা বাংলাদেশি টাকায়। 6128 যেটা, সেটার দাম কিন্তু আপনার 26,000 টাকা বাংলাদেশি টাকায়। এবং যেটা 8128, সেটার দাম কিন্তু বাংলাদেশি টাকায় 29,000 টাকা। এবার আমি এই ফোনের মতামতগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার মনে হয়েছে এখানে ISP LCD ডিসপ্লে না দিয়ে যদি এখানে অ্যামোলেড ডিসপ্লে দিত, আমি কিন্তু অনেক বেশি স্যাটিসফাইড হতাম, অনেক বেশি খুশি হতাম। আমি আর বললাম না, এই একটাই জাস্ট আমি মতামত দিলাম। সব দিক থেকেই ফোনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার কাছে ফোনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে ঝেড়ে যাবেন। হ্যাঁ, অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন যে আপনার কাছে ফোনটা কেমন লেগেছে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন। এবং ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে, ফোনটি যদি ভালো খারাপ যেটাই লাগুক না কেন, আপনার মতামত আপনি আমাদের কমেন্ট বক্সে দিয়ে যাবেন। এতে আমি বুঝতে পারবো যে আপনাদের কেমন লেগেছে, আপনারা কয়জন ফোন নিতে চান বা কয়জন আগ্রহী এই ফোনের উপরে, তাহলে কিন্তু আমি ভালো করে বুঝতে পারবো। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। এবং আরেকটি কথা, সামনে কিন্তু কুরবানির ঈদ, সেই জন্য আপনারা অবশ্যই কুরবানির ঈদে নিজেদের সেফটি নেবেন, নিজেদের সোশ্যাল ডিস্টেন্স মেনে আপনারা পশু জবাই করবেন। সবাই আপনাদের পরিবারের সাথে হাসিমুখে ঈদ উদযাপন করুন, এটাই আমি বলতে চাই। বিদায় নিলাম আমি, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।